যে খাইলেও মরে যেতে পারে, আমার 90% বন্ধু মরে গেছে গা। ওইগুলা ওই যে আপনারা দেখান 56, 47, 77, হ্যাঁ ওই ইলেকশন হলে হাসিনা 91%, এইগুলা রাখেন তো আপনারা। না আর দাদা বিভ্রান্ত করবেন দাদা না সেটা জাতিকে। দাদা এই এটা আর বিভ্রান্ত আমি বললাম। তার আগে দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে দর্শকদের কাছে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে ছাত্ররা দল গঠন করবে। সম্প্রতি বিদেশি সংবাদ মাধ্যমে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, এতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা কমবে বলে মনে করেন কিনা? শতকরা 44% দর্শক মনে করেন যে হ্যাঁ নিরাপত্তা এটা কমবে, আর নিরপেক্ষতা কমবে না মনে করেন শতকরা 56%। 63,000 দর্শকের মধ্যে ভোট দিয়েছে। ওইগুলা ওই আমার কাছে এইগুলা কোয়েন না তো। 77 বছর বয়স হয়েছে, খাইলেও মরে যেতে পারে, আমার 90% বন্ধু মরে গেছে গা। ওইগুলা ওই যে আপনারা দেখান 56, 47, 77, হ্যাঁ ওই ইলেকশন হলে হাসিনা 91%, এইগুলা রাখেন তো আপনারা। না আর দাদা বিভ্রান্ত করবেন দাদা না সেটা জাতিকে। দাদা এটা এই আর বিভ্রান্ত আমি বললাম তো। জি ইউনূস সাহেব এই কথাটা বইলা, হ্যাঁ উনি যে আমি আমি কতদিন বলছি যে 10 জন প্রধানমন্ত্রীকে জোড়া দিয়া যত লম্বা হয় তার চেয়ে বেশি লম্বা ইউনূস সাহেব। এই কথাটা কে বলছে বাংলাদেশে? এটা আমি বলছি। আপনি আমি সারা ফজলুর রহমান সারা নতুন কথা বাংলাদেশে বলার মানুষ খুব কম। না, কিন্তু এটা কি কত লম্বা মানুষ। এটা কি আপনি রিয়েলি মিন করেন যে 10 জন প্রধানমন্ত্রী জোড়া দিলে ডক্টর ইউনূস তার চেয়ে বড়? আমি মনে করি এই যে তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী, তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী মানে মানে এটা আমার কাছে মনে হয় যে এটা ওভার স্টেটমেন্ট। উনি একটা প্রাইজ জিতছেন, এটা ঠিক। উনি এই পৃথিবীতে অনেক পরিচিত একজন মানুষ, এটা ঠিক। কিন্তু জনপ্রতিনিধি না, ঠিক আছে, এটা আপনার মতামত। আপনি মনে করেন যে উনি 10 জনের মতামত। আমি আপনাকে বলি না, উনি বিশ্বে আমাদের হয়ে নাম করেছেন। আমি একটু ওভার বলে ফেলতে পারি, কিন্তু উনাকে আমি উনি কেন ছেলেরাই সব করছে এই একবার কইলেও শেষ হয়েছে, দুইবার কইলে প্রতিদিন কয় ছেলেরাই সব করবে। ওকে আচ্ছা আরে আল্লাহ, ঠিক আছে। না না, এইখানে ছেলেরা সব করেন, ওনারা বলছে, উনি বলছে ছাত্ররা দল গঠন করবে। এইটা আসলে তার নিরপেক্ষতা। উনি উনার আপনি তো প্রশ্নটা শুনেন নাই মনে ফজলু ভাই। ফজলু ভাই উনি প্রশ্নটা নিরপেক্ষতা হারাইছে। হ্যাঁ বেশিরভাগ বললাম এই কথা বলে, বেশিরভাগ লোক মানে 44% লোক 63,000-এর মধ্যে বলছে উনি নিরপেক্ষতা হারাইছে এই কথা বললেন। এটা আপনি বলেন। আমি মনে করি শুভবুদ্ধি সম্পন্ন যারা চেতনা সম্পন্ন লোক বেশিরভাগই মনে করবে যে এই কথাটা ওনার ঠিক হয় না। কেন বলবেন? ঠিক আছে, আমি আপনাকে শেষবারের মতো আসবো 1 মিনিটের একটা প্রশ্ন করার জন্য। সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির, যেটা আমি প্রথমে করেছিলাম, যে 54 বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন, সেটা আমরা আপনার কাছ থেকে শেষ কথা শুনবো। প্রশ্নে আপনি ধানের শীষ নিয়ে ইলেকশন করছেন, জামাতও ধানের শীষ নিয়ে ইলেকশন করছেন। আপনি কেন সেদিন আপনি জামাতের সঙ্গে একই মার্কা নিয়ে ইলেকশনে? ওর এই কথাটার মধ্যে কথাটার জন্য ওকে আমি ধন্যবাদ দিব। আমি যদি না করতাম তাহলে ভালো হতো, তাইলে আমার নীতিগত অবস্থানটা আরো শক্ত হতো। কিন্তু মাসুদকে আমি বলতেছি, ধানের শীষ মার্কাটা কিন্তু জামাতের না, ধানের শীষ মার্কাটা বিএনপির। এই মার্কার তলে কিন্তু তাদের কোনো মার্কা ছিল না। তাদের যে দাঁড়িপাল্লা মার্কা সেদিন হাসিনারা দেয় নাই। আমাদের মার্কার তলে এই জামাত আইসা আশ্রয় নিছিল, শেল্টার নিছিল। সেই শেল্টার মাস্টারকে যেদিন 5ই আগস্ট ঘটলো, মাসুদ স্বীকার করুক আর না করুক, জামাতের যে অফুরন্ত অবৈধ আকাঙ্ক্ষা, স্বপ্ন যে একা ক্ষমতা দখল করবে ওই আমাদের ছেলে পেলেদেরকে নিয়ে কইরা তারা তাদের মতো করে রাষ্ট্র চালাবে, বিএনপিকে বনি সদর বানায় ফেলবে, এবং বিএনপি হইল 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ হয়ে যাবে। এইটা জামাত কিন্তু প্রথম দিন থেকে করার পরে আজকের বাংলাদেশটা এত অন্ধকার হয়ে গেছে। আমার মুখ দিয়ে এত কিছু কথা বের হচ্ছে এই কারণে আমি জামাতের অন্যায় আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য রাষ্ট্র ক্ষমতায় আজকে এই জামালে গুলো লাগছে। মাসুদরা যেটা করে, এটা মাসুদরা একটা দল করুক, আমার বাবারা একটা দল করো সুন্দর করিয়া, এবং তোমরা মানুষকে বুঝাও কোন পথে তোমরা যাবা। তোমরা যদি মেজরিটি হও, আমি আগের থেকে তোমাদেরকে অভিনন্দন জানায় রাখলাম, এই ব্যাপারে কোনো আমার ডিফারেন্স নাই। আর আপনি যে বলছেন যে 1 মিনিট আমাকে দিলেন যে কোন সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে জিনিসটা মানে সময়টা ছিল, সেই সময়টা হলো 10ই এপ্রিল থেকে 16ই ডিসেম্বর 1972 সন।
মানে মোটামুটি ভাবে, হ্যাঁ জি, 10ই এপ্রিল 1971 সাল থেকে, 10ই এপ্রিল 1971 সাল থেকে 71 না, 10ই এপ্রিল 1972, মুক্তিযুদ্ধের পরের কথা বলছি আমি, ওকে থেকে 4টা এবং আলটিমেটলি 16ই ডিসেম্বর পর্যন্ত মানে ওই পথে, মুক্তিযুদ্ধের পথে দেশটা চলছিল। কেন? ওকে তখন 309 ঘন্টা বিতর্ক করে বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা, আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা, আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানের একটা সংবিধান করছিল, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানের একটা হিসাবে পরিগণিত হইতো, পরে এটা নষ্ট হয়েছে। এই সংবিধানটাকে আবার আমার মাসুদ বাবারা এইটা একদম, এটা কি বলছে, কবর দিয়ে দিতে চায়। বিরোধিতা তো একটু এমনিই করি না, এই শ্রেষ্ঠ ওই সময়টা 16 এর পর থেকে যা হয়েছে, 16ই ডিসেম্বরের পরে 7ই মার্চ আসছে, 73 ভোট হয়েছে 39টা সিটে। ওই সরকারের আমলেই 39টা সিটে আমার মনে যায় এই ফজলুল ভাইয়ের কথা শোনা খুবই, মানে কি বলবো, খুবই আকর্ষণীয়, খুব চমৎকার, শুনতে ইচ্ছা করে শুধু, কিন্তু সময় নাই, আমাদের শেষ করতে হতেছে। কিন্তু 72-এর সংবিধানটা আপনি সত্যি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধানগুলির একটা মনে করেন? সর্বশ্রেষ্ঠ বলে নাই তো, সবচেয়ে ভালো সংবিধানগুলি, সবচেয়ে ভালো সংবিধানগুলি একটা না, শ্রেষ্ঠ সংবিধান এক। আচ্ছা, শ্রেষ্ঠ সংবিধান একটা, ওই 70 অনুচ্ছেদ থাকা সত্ত্বে প্রধানমন্ত্রীর কাছে 70 অনুচ্ছেদ, আমি আপনাকে বলি 70 অনুচ্ছেদ তখন বাস্তবতায় তো এটা তো অনেক সময় লাগবে। 70 অনুচ্ছেদ তো হইলে 54 কে 55 কে 56 সনে ওই যে এমপি এমএলএ হইয়া ভোট কেনাকাটা করে যেভাবে প্রতি 24 ঘন্টায় একবার সরকার বদল হইতো, সেই তিক্ত অভিজ্ঞতা থেকে কিন্তু 70 না, এটা আপনারা বলেন বহুবার, এটার বহু রকম রেমেডি সারা পৃথিবীতে আছে, আপনারা ওইটার দিকে আপনারা জান নাই। যাই হোক, আমার কাছে 70 আমি সমর্থন করি না। আমি 72-এর সংবিধানে, ফজলুল আপনি খালি 72-এর সংবিধানে আপনার সাথে আমি আলাদা করে একদিন কথা বলবো না। হাওয়েভার আপনি মানে একটু আপনার সাথে কথা বললে তো একটু প্রস্তুতি নিয়ে আসা উচিত, একটু সময় নিয়ে আসা উচিত, সেই জন্য আমি একটু প্রস্তুতি আর সময় নিয়ে 72-এর সংবিধানটা নিয়ে আপনার সাথে আপনি একদিন কথা বলবো না। কিন্তু ফজলুল ভাই একদম চমৎকারভাবে বলছেন যে উনি মনে করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার পথে ছিল হচ্ছে 1972 সালের 10ই এপ্রিল থেকে 4ঠা ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত গণপরিষদ 16 ডিসেম্বর পর্যন্ত, 4টা নভেম্বর, হ্যাঁ 16 আপনি 16 ডিসেম্বর পর্যন্ত মনে করতেছেন, তাই তো? বলছি কারণ 16 ডিসেম্বরে গিয়ে এটা কার্যকরী হয়েছে। ওকে, 16 ডিসেম্বর পর্যন্ত কার্যকরী হচ্ছে, আর বাকি সময়টার ক্ষেত্রে তিনি সেটা